বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এসএফের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিওরারিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা থেকে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তের ভিডিওতে আপনাদের জন্য অত্যন্ত সুন্দর কিছু টিপস আনছি, যে টিপসের কারণে আপনি ফরেক্স নিয়ে একদম টেনশন করতে হবে না। দেখেন, এই সপ্তাহে আমি গতকাল পরশু আমি যে অ্যানালাইসিস গুলো দিয়েছি, সেই অ্যানালাইসিস গুলো যদি পক্ষে থাকেন তাহলে কিন্তু আপনার প্রফিট নিয়ে আপনার এখন সিল করার কথা আজকে শেষ দিন। যদিও আমরা টুকটাক করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি করার কথা, কিন্তু আপনি কেন পারতেছেন না? আজকে এই জন্য ইম্পর্টেন্ট কিছু আমি বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে আমি অ্যানালাইসিসটা দিয়ে দিচ্ছি আজকের গোল্ড এবং ইউরোএসডি। ইউরোএসডি আজকে দেখেন, এই যে মেইন সিনারিও বাই স্টপ ব্রেকআউট, আমি সব পড়তেছি না। যদি মার্কেটের অবস্থা, যদি মার্কেট যদি 14.1475 1.1475 যদি উপরে যায়, তাহলে আপনি বাই স্টপে রেখে মার্কেট টেক প্রফিট কত 1550, স্টপ লস 1450। ভাই আপনি যদি এই যে আমি কিন্তু সিগন্যাল দেই না, আমার স্টুডেন্টদেরকে আমি সিগন্যাল দেই না, ঠিক আছে? কারণ আমি শেখাই, আমি সিগন্যাল দেই না। কিন্তু মাঝে মাঝে দেখা গেছে কিছু সিগন্যাল দেই, অনেকেই রিকোয়েস্ট করে, বিশেষ করে যারা নন স্টুডেন্ট তারাই বেশিরভাগ সিগন্যাল চায়। ওকে, তো ঠিক আছে, আপনি আশা করি যারা নন স্টুডেন্ট এখনো আছেন, আগামী মাসে 1 তারিখে আমাদের কোর্স এখনো খালি আছে কিছু, আপনি চলে আসতে পারেন। এখানে 10,000 টাকার জায়গাতে মাত্র 5,000 টাকা দিয়ে আপনি অ্যাডমিশন নেন এবং আপনি কোর্স কমপ্লিট করে প্রফিট থেকে আপনি বাকি 5,000 টাকা দিতে পারবেন। একদম সুবর্ণ সুযোগ। ওকে, তো ইউএসডি আপনি যদি উপরে যায়, দেখেন যদি 1.1475 এর যদি উপরে যায়, তাহলে আপনি এই টেক প্রফিট 1.1550 এবং স্টপ লস 1.1450 দিয়ে আপনি এন্ট্রি নিতে পারেন। এটা হলো বাইরের এন্ট্রির ক্ষেত্রে। আর যদি সেলের ক্ষেত্রে যদি 1.1370 যদি নিচের দিকে যদি এতটুকু আসে, তখন আপনি দেখেন প্রতিদিনই কিন্তু আমাদের সব ঠিক হবে এমন কিন্তু না, ঠিক আছে? প্রতিদিনই যে ঠিক হবে এমন কিন্তু না, কিন্তু আমরা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা প্রেডিকশন। সেই প্রেডিকশন অনুযায়ী আপনি থাকতে পারেন। যদি নিচে এটা আসে, তাহলে আপনি টেক প্রফিট 1.1325 এবং স্টপ লস 1.1390, এটা দিয়ে আপনি স্টপ লস দিয়ে আপনি থাকতে পারেন। ওকে, এটা হচ্ছে ইউরোএসডি। এরপর আমরা যদি গোল্ডের বিষয়ে, প্রতিদিনই অনেকের আগ্রহ যে গোল্ডের বিষয়ে, গোল্ড কিন্তু ডাউনে দেখা আছে, কিন্তু আপনার এই দেখেন হ্যামারের কারণে আমরা কিন্তু ইউরোএসডি এটা এক্সপোরের টাইম ফ্রেমে এটা অলরেডি আপে যেতে পারে, সেটা আমরা অলরেডি আপনারা বাকিটা আমরা দেখে দিবেন। সেটা আমরা ইয়াতে গেলে হয়তো কিছু অ্যানালাইসিস করবো, অথবা আজকে সময় পাবো কিনা জানি না। আজকে খুব গুরুত্বপূর্ণ টিপস আছে, ভিডিও না দেখে শেষ পর্যন্ত না দেখে ভিডিও স্কিপ করবেন না, কারণ ভাই সফল তো এখানে হইতে হবে, তাই না? আমরা আজকে 15-16 বছর পর্যন্ত এখানে ঠিক আছে, ভিডিও আছে 7-8 বছরের পর্যন্ত, হ্যাঁ, প্রায় 500 প্লাস ভিডিও আছে এই জায়গার মধ্যে। তা আমরা কেন কিভাবে টিকে আছি? আমরা টিকে আছি, আপনি টিকে থাকবেন। ওকে, তাহলে আমরা দেখি যেটা গোল্ড যদি আপনার বিলো নিচে যদি 3.3970, এই যে দেখেন 3970, এই যে দেখেন দেখাও আছে যার মধ্যে, যদি এটা নিচে আসে, সাপোর্ট লেভেল যদি would confirm continued downward momentum and create conditions for a further dealing in XAU-USD, যদি এটা নিচে আসে তাহলে মোটামুটি কনফার্ম করা যাচ্ছে। এটা দেখলে 100% কিছুই না, এগুলো মানে কনফার্মড কন্টিনিউড, এই যে যতই দেখলে 100% এটা একটা প্রেডিকশন। আচ্ছা, টেক প্রফিট কোথায় নেবেন? 3900 এবং স্টপ লস দেবেন 3990। ওকে, আর যদি অল্টারনেটিভ যেটা সিনারি, যদি আপনি দেখেন যে যদি উপরে যদি যায় 407, এটা কিন্তু পরের সংখ্যাগুলো কিন্তু আমরা ধরি নেই, দশমিকের পরে যে দুইটা সংখ্যা, যদি এটার যদি উপরে যদি যায় মার্কেট, তাহলে কিন্তু এই যে রেজিস্ট্যান্স লেভেল উড ইন্ডিকেট উইজিং সেলিং প্রেশার অ্যান্ড ডিফার কারেকশন। আচ্ছা, তখন এটা কি টেক প্রফিট কি নিতে বলছে? এটা কিন্তু বলছে দা বিলো এত, সাপোর্ট লেভেল কন্টিনিউ এত হবে। আর যদি অ্যাবভ যদি এত হয়, রেজিস্ট্যান্স লেভেল যদি এত উপরে উঠে, তাহলে আপনি টেক প্রফিট 4155, দেখেন 4155
টেক প্রফিট এবং স্টপ লস আপনার 4050। ওকে, এ হচ্ছে মোটামুটি গোল্ড আর ইউরোর যে সিনারিও সেটা আপনারা দেখেন। তো আমরা এরপর আমরা চলে যাচ্ছি, সরি, এই হচ্ছে আজকের, এগুলো হচ্ছে আজকের। তো এরপরে আমরা, এটা আমাদের গত সপ্তাহের কিছু একটা অংশ। আমার কথা হচ্ছে যে অ্যান্টি নেন, সিল করেন, সোজা হিসাব, শেষ দিন অ্যান্টি নিতে হবে এমন কোনো কথা নেই। যদি প্রথম কয়েকদিন যদি নিয়ে নিতে পারেন, তবে মূল যে জিনিসগুলা যেগুলা বারবার আমরা দিতেছি, ট্রেডিং সহজ চাপ মুক্ত করে 4টি মূল নিয়ম। স্টপ লস, স্টপ লস আপনি ব্যবহার করেন, স্টপ লস ব্যবহার করেন কারণ আপনি নিউ ট্রেডার। স্টপ লস আপনি কি ডেইলি নিচে নেবেন, যদি আপনার বাইরের ক্ষেত্রে আপনি ডেইলি নিচে নেবেন না উইকলি নিচে নেবেন নাকি স্পোরের নিচে নেবেন, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। প্রতিটি ট্রেডে অবশ্যই স্টপ লস ব্যবহার, ট্রেড নেওয়ার আগেই ঠিক করুন আপনি সর্বোচ্চ কত ডলার লস মেনে নিতে পারবেন। স্টপ লস সেট করা থাকলে মার্কেট বিপরীতে গেলেও অ্যাকাউন্ট একেবারে খালি হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যাবে। 1 নাম্বার। 2 নম্বর, সঠিক লট সাইজ। আপনার লট সাইজ যেটা ইমোশনে পড়ে, বড় লট নেওয়া যেটা সেটার মধ্যে 1 থেকে 2% বেশি আপনি কোনো লস নেবেন না, ঠিক আছে? 1 থেকে 2% আপনি লস নেওয়া দরকার নেই। কিন্তু আপনি ভালো ট্রেডার হলে, আপনি যদি ভালো ট্রেডার, আপনি 3% নেন, সর্বোচ্চ 5%, এর উপরে আর নেওয়া দরকার নেই। ট্রেডিং প্ল্যান ডিসিপ্লিন, দিনে বা সপ্তাহে কয়টা করবেন তা আগেই ঠিক করেন। আসলে এই জিনিসগুলো, এই ট্রেডিং প্ল্যানগুলো আমি আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে অনেক সময় করতে বলি, অনেকে করে অনেকে করে না, কিন্তু এই ট্রেডিং প্ল্যানগুলো করতে হবে। বিগত সপ্তাহে, এই যে একটা সপ্তাহ যে রানি সপ্তাহের মধ্যে কি কি ভুল হয়েছে, এই ভুলগুলো শিখে নিতে হবে, যেমন পরবর্তী সপ্তাহে এই ভুলগুলো যেন না হয়। অ্যানালাইসিস ছাড়া ফেয়ার মিসিং আউট, যেটা FOMO বলে, ট্রেড মিস হওয়ার ভয় থেকে তাড়াহুড়া করে ট্রেড ধরবেন না। মানে অ্যানালাইসিস, এই জিনিসটা কিন্তু বারবার বলে দিচ্ছি যে অ্যানালাইসিস করে দেন আপনি সিদ্ধান্ত নেন, এর আগে নয়। আচ্ছা, রিভার্স ট্রেডিং, লস কভার করতে জোর করে আবার ট্রেড নেওয়া একদমই এই চলুন, এটা নিবেন না। এটা যদি আপনি যদি রিভার্স ট্রেড যদি আপনি যদি নিতেই হয়, সেটা অবশ্যই আপনাকে ওই যে 1 থেকে 2%, সর্বোচ্চ 5% এর মধ্যে যেন লস থাকে, এর মধ্যে বেশি নেই। ইমোশন কন্ট্রোল, ট্রেড ওপেন করার সময় বারবার চার্ট দেখা বন্ধ করুন, অ্যানালাইসিস করে স্টপ লস ও টেক প্রফিট বসিয়ে দিয়ে স্ক্রিনের সামনে থেকে উঠে যান। দেখেন, এইটা কিন্তু অতীতে অনেক ভিডিওতে আমি বলেছি, আপনি এন্ট্রি নিয়ে আপনি বন্ধ করে দেন। গতকালও আমার অনেক স্টুডেন্টদেরকে আমি বলেছি, বাস এন্ট্রি নেন, টিপি নেন, বাস বন্ধ করে দেন, ঠিক আছে? অনেক অনেক বেশি প্রফিট করেছে। আমি দেখাবো যে আমার কোন স্টুডেন্ট গুলো ভালো করেছে, কোন স্টুডেন্ট গুলো খারাপ করেছে, খুব শীঘ্রই হয়তো এটার উপর ভিডিও দেবো। এটা আমার ইচ্ছা আছে একটা ভিডিও দেওয়ার, আসলে সময় সংকীর্ণতার কারণে অনেক সময় অন্যান্য প্রসঙ্গ ভিডিও দিতে হয়, এই জন্য এটার ভিডিও দিতে পারতেছি না। তো এখন দেখেন, ফরেক্স নিয়ে আপনি টেনশনগুলো পকেটে রেখে দেন, এবং এই দেখেন, এই গুরুত্বপূর্ণ 4টা নিয়ম আপনি মেনেন। সেই 4টা নিয়মে আপনাকে ফরেক্সে আপনাকে অন্যতম উচ্চতায় নিয়ে যাবে। অ্যানালাইসিসটা করেন। আমি আর কথা তো আমার থেকে যায়, আমি তো যখন কথা বলা শুরু করে দিই তখন অনেক কথা বলতে হয়। আপনি অ্যানালাইসিসটা করেন। আপনি যেই কাজই করেন না কেন, আপনি যেই কাজই করেন, 1 নম্বরে হচ্ছে আপনি অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস ছাড়া আপনি কোনো এন্ট্রি নেন না, যে সিস্টেমই করেন না কেন অ্যানালাইসিস। 2 নম্বর কিন্তু মেজর যেটা ভুল, সেটা কিন্তু হচ্ছে যে লট সাইজ। অনেক আমার স্টুডেন্ট লট সাইজ ঠিক রাখতে চায় না, 5 সেন্টে প্রফিট করতেছি। লট সাইজ যদি ঠিক না রাখেন, তা আপনাকে কেমনে সামনে আগামো বলেন? 2-1 জন, আমি সবার কথা বলছি না, 2-1 জন। আচ্ছা, লট সাইজ ঠিক রাখেন। 3 নম্বর হচ্ছে যে পেয়ার এন্ড টাইম ফ্রেম, পেয়ার এবং টাইম ফ্রেমটারে একটু ঠিক করেন। পেয়ার এবং ওই পেয়ারের কোন টাইম ফ্রেমে আপনি সাধারণত এন্ট্রি নেবেন, এটা ঠিক করেন, ঠিক আছে না? পেয়ার এবং টাইম ফ্রেম এটা ঠিক করেন। এটা যদি ঠিক না করেন, আপনি আসলে স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। 4, এই যে একটু আগে আসছে, টিপি, SL, সেট, ক্লোজ দ্য ডিভাইস। মোবাইলে হোক, বারবার না, কোনো দরকার নাই ভাই। এই যে আমরা যে পদ্ধতিতে আমরা দেখাই দিতেছি, আমরা শিখে দিতেছি, এগুলো ফলো করলে কিন্তু আপনি সাকসেস হচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাকসেসের দিকে অন্তত এখন তো 90% ইনশাল্লাহ সাকসেসের দিকে যাবে আশা করি। 5 নম্বর হচ্ছে এই পরামর্শটা বহুবার দিচ্ছি, পার্ট টাইম হিসেবে ফরেক্স কেনেন, ফুল টাইম না।
পার্ট টাইম হিসেবে নেন। পার্ট টাইম নিলে কি হবে, আপনার যদি কখনো লসও করেন তাহলে সেটা আপনি রিকভার করতে পারবেন, ফরেক্সে টিকে থাকতে পারবেন। আপনি অন্য টাইমটায় আপনি জব বা অন্য কোনো কিছুর সাথে তাকে পার্ট টাইম করেন ফার্স্টলি শুরু করার সময়, পরে আপনি ফুল টাইমে আসেন। যদি দেখেন যে না এখান থেকে আপনার রিভিউ আসতেছে, ভালো রিভিউ আসতেছে 6 মাস 1 বছর তারপরে, ওকে। তো এই কথাগুলো একটু মানেন, আপনি অ্যানালাইসিস করেন, লট সাইজ রে ঠিক রাখেন, পেয়ার টাইম ফ্রেম ঠিক রাখেন, টিপিএসএল ঠিক রাখেন, এবং আপনি একজন মেন্টরের তত্ত্বাবধানে আপনি আসেন। এই মেন্টর প্রত্যেকটা জিনিসের উস্তাদ দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। ফ্রিতে কাজ হবে না। ফ্রির অফার নাম, ফ্রিতে যেটা দিয়ে দেখছি সেটা হচ্ছে যে ফ্রিতে কারো রেসপন্সিবিলিটি তৈরি হয় না, এখন শেখার মানসিকতা তৈরি হয় না, যার কারণে ফ্রিতে হয় না। ঠিক আছে, দায়িত্ববোধ নিয়ে শেখানো এবং শেখা দুইটাই তৈরি হয়, সেটা একটা কস্ট দিয়ে, একটা সম্মানই দিয়ে আপনি কোর্সটা শুরু করলেন। ওকে, 1 তারিখে আমাদের কোর্স শুরু, আপনি আসেন। আর এখানে আর কি আর বলবো, এই যে যারা ফ্রিতে ভিডিও দেয়, যারা ফ্রিতে সব ফুল কোর্স এটা সেটা, সেখানে কিন্তু একটা ব্রোকারের তারা কিন্তু দিয়ে দেয়, যেখানে আমি ব্রোকারের নাম বলছি না, কি একটা ব্রোকারের নাম দিয়ে দেয়, হ্যাঁ এটার নিচে অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খুললে আমার পাই যাবেন, এই যাবেন, এই ব্রোকারের স্প্রেড গুলা তাদের কারণে বেড়ে যায়, এবং এই ব্রোকার গুলা দুর্নীতি করে অলরেডি। দরকার নাই, ব্রোকার বহু আছে, ব্রোকার প্রচুর আছে, কিন্তু ব্রোকার অ্যাডভার্টাইজ দিয়ে আপনি একটা ব্রোকারে যদি আপনি যদি প্রচুর মানুষ যদি নিয়ে আসেন, তাহলে এই ব্রোকার কিন্তু আমাদেরকে এমনি তো তারা খাইতেছে, এমনি তো মার্কেট মেকিং করতেছে তারা, তাই না? তাই সাধু সাবধান, নিয়ম মেনে চলেন। ফরেক্স মানেই কিন্তু লাভ নয়, ফরেক্স মানেই তড়িগড়ি করে লাভ নয়। এটা লাভ কিভাবে হয়, সুন্দরভাবে আপনি সিস্টেমেটিক্যালি এখানে আসেন, সিস্টেমেটিক্যালি শিখেন, এখানে তাড়াহুড়ার করার কিছু নেই। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকেন। কারা কারা আজকে ভিডিওতে উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন বন্ধুদের মাঝে। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে, আপনার যদি আরো কোনো কিছু জানার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই জানতে পারেন। লসের অ্যাকাউন্ট নিয়ে বারবার আপনি ভাই, মেন্টর ছাড়া, গাইডার ছাড়া হাজার বছর ধরে হাজার হাজার কোটি টাকা, ট্রিলিয়ন মিলিয়ন, মানে মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়েও যদি আপনি ট্রেড করেন, আপনি এখানে টিকতে পারবেন না, যে কোনো সময় আপনি উড়ে যাবেন এখান থেকে। অতএব আপনি পরামর্শ নেন, প্রয়োজনে ফ্রিতে কিছু পরামর্শ নেন, এরপরে আপনি এখানে টিকে থাকেন। তো ভালোবাসা সবার জন্য, সবার সুন্দর ফরেক্স ট্রেডিং লাইফ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ।